হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। আমরা অনেক ক্ষেত্রে সকালের নাস্তার জন্য হোটেলের থেকে সবজি ভাজি এনে খেয়ে থাকি। সব হোটেলের সবজি ভাজি কিন্তু মজা হয় না, কিছু কিছু হোটেলের সবজি ভাজিগুলো অনেক মজাদার হয়ে থাকে। এর মধ্যে সকালের নাস্তার জন্য অন্যতম সবজি ভাজি হচ্ছে স্টার হোটেলের। স্টার হোটেলে সবজি ভাজি রান্নার ক্ষেত্রে কিছু সিক্রেট মশলা ইউজ করে থাকে, যার ফলে ওদের সবজি ভাজি গ্রেভিটা অনেক ঘন ও মজাদার হয়ে থাকে। রান্না করার পদ্ধতি একেবারেই সহজ, শুধুমাত্র সিক্রেট 1 থেকে 2টি মশলা ইউজ করার ফলেই ওদের সবজি ভাজিটা অন্যান্য হোটেলের তুলনায় টেস্টের থেকে আলাদা হয়ে থাকে। সেই সিক্রেট মশলা সহ স্টার হোটেলের সবজি ভাজির রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাঁধাকপি টুকরো করে নেওয়া, ঝাল অনুযায়ী আস্ত ও টুকরো করে নেওয়া কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি, এলাচি, কালো গোলমরিচ, এখানে লবঙ্গ ব্যবহার করব না, আদা রসুন পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এখানে গরম মশলা গুঁড়া ও ধনিয়া গুঁড়া ইউজ করব না। এখানে আলুগুলোকে হোটেলে যেভাবে ভাজির জন্য কেটে নেয় সেভাবে নিয়েছি, ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। গাজর আর আলুটাকে একইভাবে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়া লম্বা করে কেটে নিয়েছি। চিচিঙ্গা, ধনিয়া পাতা, বাগারের জন্য প্রতিটি রসুনের কোয়াকে খোসা সহ একটু থেতলে নিয়েছি। পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, স্বাদে ম্যাজিক মশলা, এটা অবশ্যই দিতে হবে। আর সেই সিক্রেট মশলাটা হলো হলুদ সরিষা বাটা। ভাজি রান্নার ক্ষেত্রে সরিষা বাটা আর স্বাদে ম্যাজিক মশলাটা অ্যাড করার ফলে এটার মধ্যে সুন্দর একটা গ্রান হবে আর এটার টেস্টটা অনেক বেড়ে যাবে। সরিষাগুলোকে 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে দেন ধুয়ে এর মধ্যে অল্প পরিমাণ লবণ ও কাঁচামরিচ অ্যাড করে বেটে নিতে হবে। এর ফলে এর থেকে তেতো ভাবটা চলে যাবে। সবজি ভাজি রান্না করার জন্য হাঁড়িতে আলু, বাঁধাকপি, গাজর, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, অল্প পরিমাণ সরিষা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, মরিচ, জিরা গুঁড়া, কালো গোলমরিচ, এলাচি, দারুচিনি, তেজপাতা অ্যাড করে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব সবজিগুলো সেদ্ধ করার জন্য। এখন খুন্তি দিয়ে সবকিছু ভালো করে নেড়ে দিতে হবে যেন পানির সাথে মশলাটা ভালো করে মিক্সড হয়ে যায়। যখন পানিটা হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে স্বাদে ম্যাজিক মশলা ও অল্প পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। যখন রান্নার মধ্যে বলক চলে আসবে তখন চেক করে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখন দেখতেই পাচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা শুকিয়েও একটা মিডিয়াম লেভেলের মধ্যে চলে এসেছে। এখন চুলাটা বন্ধ করে দেব। দেন সবজি ভাজি বাগারের জন্য কড়াইতে সয়াবিন তেল গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি, থেতলানো রসুন, আস্ত শুকনো মরিচ, এখানে আস্ত শুকনো মরিচই ইউজ করতে হবে। এগুলোকে একত্রে ভেজে নিতে হবে। যখন এটা টোটালি ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে রান্না করা ঝোল সহ সবজি অ্যাড করে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। দেন যখন এটার মধ্যে বলক চলে আসবে তখন ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব যেন ঝোলটা শুকিয়ে মাখানো ঝোলে চলে আসে। এখন দেখতেই পাচ্ছি ঝোলটা মাখানো অবস্থায় আছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব, কারণ এটা ঠান্ডা হলে ঝোলটা আরেকটু ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল সকালের নাস্তার জন্য স্টার হোটেলের মজাদার সবজি ভাজি। আমার চ্যানেলে হোটেলের রেসিপিতে ডাল ভাজি মিক্সড, মিষ্টির দোকানের মতো সবজি ভাজি, হোটেলের রেসিপিতে বুটের ডাল রান্না, সুজি হালুয়া রান্না রেসিপি রয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।